या मुस्तफा अहला व सहला मरहबा या मुस्तफा अहला व सहला मरहबा मिलाद पालन कরি নবী এসেছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, মিলাদের ঘটনাবলী অনুষ্ঠান নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আসুন ভালো ভালো নিয়ত সহকারে আমরা এই অনুষ্ঠানকে দেখার প্রস্তুতি গ্রহণ করি। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি দুরূদে পাক পড়ার অসংখ্য ফজিলত এবং বরকত রয়েছে। আমাদের প্রিয় আকা মক্কি মাদানী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার প্রতি একবার দুরূদে পাক পড়ে সে দুরূদে পাক আল্লাহ তাআলা যদি কবুল করে নেয় তাহলে সে বান্দার 80 বছরের গুনাহকে ক্ষমা করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। हमने खता में न की तुमने अता में न की कोई कमी सरवरा तुम पे करो रो दुरूद। सुबहानल्लाह। दिल करो ठंडा मेरा ओ कफे पा चांद सा सीने पे रख दो जरा तुम पे करो रो दुरूद। सल्लु अलल हबीब সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, মিলাদের ঘটনা বলি এই অনুষ্ঠানে আজকের এই পর্বে এমন এক বাদশাহের আলোচনা হবে যিনি প্রায় 800 বছর পূর্বে কিভাবে মিলাদকে নিয়ে আয়োজন করতেন এবং তার আয়োজনের ধরন কি ছিল, মিলাদুন্নবী পালনের ধরন কি ছিল এবং তার মিলাদুন্নবী পালনের বিষয়টি কোন কোন উলামায়ে কেরাম নিজের কিতাবে লিখেছেন, সেই বিষয়টি ইনশাআল্লাহুল কারীম আমরা আলোচনা করব। কেন ঈদে মিলাদুন্নবীকে নিয়ে অনেকে বলে থাকে আগে হতো না, আরবে হয় না, তো মক্কাতে হয় না, তো মদিনাতে হয় না, কোথাও নেই, কোনো কিতাবে নেই, শুধু আমাদের বাংলাদেশেই এই সকল কার্যক্রম চলে। তো আজকের এই পর্বে ইনশাআল্লাহুল কারীম এমন এক বাদশার ঘটনা শুনব যিনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবেসে কিভাবে তিনি মিলাদুন্নবীর আয়োজন করতেন। সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, 12ই রবিউল আউয়াল মুসলমানরা আল্লাহ পাকের সর্বশেষ নবী হজরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদ বিভিন্ন পদ্ধতি ও রীতি অনুযায়ী উদযাপন করে। কেউ মক্কাতুল মুকাররমাতে গিয়ে, যেখানে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর আগমন হয়েছে, সেই স্থানে গিয়ে মিলাদ উদযাপন করে। কেউ মদিনাতুল মুনাওয়ারাতে গিয়ে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজার কাছে গিয়ে মিলাদ উদযাপন করে। জি হ্যাঁ, এই যে রবিউল আউয়ালে অনেক আশিকানে রসুল তারা মদিনাতুল মুনাওয়ারায় চলে যায়। 12ই রবিউল আউয়াল তারা মদিনাতুল মুনাওয়ারাতে উদযাপন করে এবং সেখানেও আশিকানে রসুল মারহাবা ইয়া মুস্তাফা স্লোগান লাগিয়ে থাকে, হাতে তাদের পতাকা থাকে। সুবহানাল্লাহ। কেউ বা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বৃত্তান্ত, মোজেজা, সিরাত, বিভিন্ন বৈশিষ্ট্য বয়ান করে মিলাদ উদযাপন করে। আবার কেউ বা নাতে রসুল পাঠ করে মিলাদ উদযাপন করে এবং আনন্দ প্রকাশ করে। কেউ রাস্তা, পাড়া, মহল্লা, বাড়ি সাজিয়ে মিলাদ উদযাপন করে। আবার অনেকেই দান, সদকা ও তাবারুকের ব্যবস্থা করে মিলাদ উদযাপন করে। তাই মিলাদ উদযাপনে ইসলামী শরীয়তে কোনো নিষেধাজ্ঞা নেই, শরীয়ত নিষেধ করেনি। তো এমন অবস্থায়
যে কোনো পদ্ধতি অবলম্বন করে যদি কেউ মিলাদ উদযাপনে আনন্দ খুশি প্রকাশ করে, আনন্দ উদযাপন করে, তাহলে এটি নিষেধ নেই, যেহেতু শরীয়ত নিষেধ করেনি। সপ্তম শতাব্দীর একজন আশিকে রসুল বাদশাহ মিলাদ উদযাপনের ধরন ও পদ্ধতি শুনুন এবং নিজের হৃদয়কে আলোকিত করুন। সুলতান ইরবিল আবু সাঈদ মুজফ্ফর, তার ওফাত হয়েছে 630 হিজরিতে। এখন 1446 হিজরি চলমান। তো ইরবিল বাদশাহ আবু সাঈদ মুজফ্ফর তিনি ছিলেন ধার্মিক ও পরহেজগার, উদার মনের অধিকারী, শক্তিশালী, সাহসী এবং জ্ঞানী এবং ন্যায়পরায়ণ বাদশাহ। সাথে সাথে দ্বীনের খেদমত আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসায় সিক্ত ছিলেন। তিনি নিজ যুগের সুফিয়ায়ে কেরাম, উলমায়ে কেরামের খেদমতকারী বাদশাহ ছিলেন। তিনি জবালে কাসিউনের কাছে নিকটে আল জামিউল মুজফ্ফরি নামে একটি মসজিদ নির্মাণ করেন এবং তিনি সর্বপ্রথম সম্মিলিতভাবে মিলাদ শরীফের আয়োজন করেন। সর্বপ্রথম তিনি লোকজনকে একত্রিত করে মিলাদুন নবী আয়োজন করেছিলেন এবং এই কাজের সূচনা করেছিলেন। ইমাম জালালউদ্দিন সুয়ুতি শাফঈ তার হুসনুল মকসদ ফি আমালি মৌলিদ কিতাবের মধ্যে লিখেছেন, সম্মিলিতভাবে মিলাদ উদযাপন করার সূচনা আবু সাঈদ মুজফ্ফর ইরবিল বাদশাহ করেছেন, যাকে প্রভাবশালী বাদশাহ এবং উদার শাসকদের একজন হিসেবে গণ্য করা হয়। ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ তাআলা আলাইহি আল বিদায়া ওয়াল নিহায়া গ্রন্থে লেখেন, সুলতান আবু সাঈদ মুজফ্ফর রবিউল আউয়াল মাসে এক বিশাল মিলাদ মাহফিল আয়োজন করে মিলাদুন নবী পালন করতেন। শেখ আব্দুল খত্তাব উমর বিন দাহিয়া রহমতুল্লাহ তাআলা আলাইহি মিলাদুন নবী সম্পর্কে একটি কিতাব রচনা করেছেন, যার নাম হচ্ছে আত-তানবীর ফি মৌলিদিল বশীরি ওয়ান নযীর। বাদশাহ আবু সাঈদ মুজফ্ফর এই কিতাব লেখার শেখকে, তিনি যে এই কিতাব লিখেছেন, কিতাব রচনা করেছেন, এর জন্য 1000 দিনার লেখককে উপহার স্বরূপ প্রদান করলেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিলাদতকে কেন্দ্র করে কিতাব লেখা হয়েছে। ইরবিল বাদশাহ তাকে 1000 দিনার উপহার স্বরূপ দিলেন। অনেকে বলে মিলাদুন নবী সম্পর্কে কোনো কিতাবই নেই, অথচ 800 বছর পূর্বেও মিলাদুন নবী সম্পর্কে কিতাব লেখা হয়েছে, পাওয়া যায়। তিনি আরও বলেছেন যে বাদশাহ মুজফ্ফর প্রতি বছর মিলাদুন নবী উদযাপনে 3 লক্ষ দিনার খরচ করতেন এবং গেস্ট হাউসের অতিথিদের জন্য 1 লক্ষ দিনার খরচ করতেন। তার অতিথি কক্ষ ছিল, অতিথিদের জন্য, মেহমানদের জন্য ওই যুগে 1 লক্ষ দিনার খরচ করতেন। বিখ্যাত লেখক ইমাম শামসুদ্দিন আহমদ বিন মোহাম্মদ আল মারুফ ইবনে খলকান রহমতুল্লাহ তাআলা আলাইহি বাদশাহ ইরবিল মুজফ্ফর উদ্দিনের উদারতা, দান ও সদকা ও সৎ কাজের বর্ণনা করার পর বলেন, তার মাহফিলে মিলাদের বিবরণ সীমার বাইরে। প্রতি বছর মাহফিলে মিলাদ ইরবিলের আশেপাশে শহর যেমন বাগদাদ, মুসিল, সঞ্জার ও জাজিরা প্রভৃতি থেকে বহু লোক এসে শরিক হতেন, যার মধ্যে শুধু সাধারণ লোক ছিল না। সেই মাহফিলের মধ্যে কারা কারা উপস্থিত হতো? ফকিহ, মুফতিগণ, সুফি, ওয়াইজিন, কারি, শায়েরগণ থাকতেন
এবং তাদের আগমনের ধারাবাহিকতা শুধু 1 মাস নয়, মুহররম মাস থেকে শুরু করে রবিউল আউয়াল মাস পর্যন্ত অব্যাহত থাকতো। মিলাদুন নবীকে কেন্দ্র করে গোটা 3 মাস, মুহররম, সফর, রবিউল আউয়াল, গোটা 3 মাস মেহমানদের আনাগোনা হতো এবং তিনি মাহফিলের আয়োজন করতেন। আর সেই মাহফিলের মধ্যে জনসাধারণ তো থাকতোই, মুফতিরা থাকতো, সুফিগণ থাকতেন, ফকিরা থাকতেন, ওয়াইজিন যারা ওয়াজ করে তারা থাকতেন, কোরআনের কারি এবং নাতে রসুল পাঠকারী শায়েরগণ থাকতেন। সুবহানাল্লাহ। আয়োজন কি করেছিলেন শুনুন। 20 বা ততোধিক কাঠের গম্বুজ তৈরি করা হতো। প্রতিটি গম্বুজ 4 বা 5 স্তরের ছিল, এভাবে তলা থাকতো। মিলাদুন নবীর রাতে আলোক সজ্জা করা হতো। মিলাদুন নবীর সকালে সুফি, ফকি, ওয়াইজিন, কারি, শায়েরদেরকে দামি পোশাক উপহার দিতেন ও সাধারণ ও বিশেষ লোকদের জন্য, ফকির, গরিব, মিসকিন সবার জন্য বিভিন্ন ধরনের খাবারের বিশাল আয়োজন করতেন। সুবহানাল্লাহ। সেই খাবারের মধ্যে কি কি আইটেম থাকতো শুনুন। আজকে যদি করা হয়, অনেকে বলে এত খরচ করার দরকার কি? আরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনকে কেন্দ্র করে খুশি উদযাপন করা, খরচ করা, স্বয়ং আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, যে আমরা পূর্বেও শুনেছি, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। হে হাবিব, আপনি বলে দিন, যখন তোমরা আল্লাহর রহমত তোমাদের কাছে আসে, তোমাদের উচিত তোমরা যেন খুশি উদযাপন করো। এই খুশি উদযাপন করা তোমাদের জন্য টাকা সঞ্চয় করা থেকে, ধন সম্পদ সঞ্চয় করা থেকে উত্তম। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে আল্লাহ তাআলার বড় রহমত আর কি হতে পারে? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে হাবিব, আমি আপনাকে সমগ্র জাহানের জন্য রহমত স্বরূপ পাঠিয়েছি। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আল্লাহ তাআলার বিশেষ নেয়ামত। আর এই নেয়ামতের আলোচনা, চর্চা করার স্বয়ং আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে আদেশ করেছেন, ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। আর আমার নেয়ামতের চর্চা করো। তো সব কিছু তো কোরআনুল কারীমের মধ্যে রয়েছে। তবে দেখা যায় আয়াতে কারিমার ব্যাখ্যা বিশ্লেষণ অন্যদিকে নিয়ে যাওয়া হয়। তো পূর্বেকার বাদশারাও তারা মিলাদুন নবী পালন করেছেন এবং বড় বড় মাহফিলের আয়োজন করে বড় বড় উলমা ইকরাম, মুফতিয়ান ইকরাম, ওয়াইজিন, শায়ের, কারিদেরকে তারা আমন্ত্রণ জানাতেন, গিফট দিতেন, উপহার দিতেন, পোশাক গিফট করতেন, দিরহাম ও দিনার তাদেরকে উপহার দিতেন এবং খাবারের ব্যবস্থা করতেন। ইরবিল বাদশার দস্তরখানায় মিলাদুন নবীকে কেন্দ্র করে কি খাবার থাকতো শুনুন। হযরতে আল্লামা শামসুদ্দিন ইউসুফ আল মারুফ সিবতে ইবনে জৌজি রাহমাতুল্লাহ তাআলা বলেন, সেই মাহফিলে অংশগ্রহণকারী একজন বর্ণনা করেছেন, ইরবিল বাদশার মিলাদ মাহফিলে ভুনা 5000 ছাগলের মাথা দেখতাম, 10,000 মুরগি সেখানে রান্না করা হতো, 1 লক্ষ পেয়ালাতে ফিরনি থাকতো এবং 30,000 বাটিতে হালুয়া থাকতো। এত বিশাল আয়োজন তিনি করতেন। যদি আমরা দেখি সেই যুগের, তারা তো দিনার খরচ করতেন। দিনার স্বর্ণের মুদ্রাকে বলা হয়, দিরহাম রূপার মুদ্রাকে বলা হয়। তাহলে বর্তমানে বাংলাদেশের মুদ্রা অনুযায়ী কোটি কোটি টাকা তারা মিলাদুন নবীকে কেন্দ্র করে খরচ করতেন। সেই যুগেও তো উলমা ইকরাম ছিলেন, নিষেধ তো করতেন না, বরং অংশগ্রহণ করতেন। সেই যুগেও তো জ্ঞানী ব্যক্তিরা ছিল, নিষেধ করতো না, অংশগ্রহণ করত। সেই যুগেও সুফিয়ানে কেরাম ছিল, নিষেধ করতো না, অংশগ্রহণ করত। সেই সময়ও
কোরআনের কারীরা ছিল নিষেধ করতো না, অংশগ্রহণ করত। অর্থাৎ বিশেষ ব্যক্তিদের আগমন, জনসাধারণের আগমন, সব কিছুকে কেন্দ্র করে এই মিলাদ মাহফিলের তারা বড় থেকে বড় আয়োজন করতেন, কিন্তু কেউ নিষেধ করতো না। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, ইরবিল বাদশার মিলাদুন নবী উদযাপনের এই ঘটনাটি যা আমি বললাম, উনি যেভাবে আয়োজন করতেন, অনেক আলিম ও বিশিষ্ট মুহাদ্দিস তাদের গ্রন্থে উদ্ধৃত করেছেন। তারা নিজের কিতাবে তার ইরবিল বাদশার মিলাদুন নবীর পালনের ঘটনাবলী লিখেছেন এবং প্রশংসাও করেছেন। এটা বলেননি ইরবিল বাদশাহ বিদাতি ছিল, বিদাত করত, শিরিক করত, এগুলি বলেননি, প্রশংসা করেছেন। শুনুন কারা কোন কিতাবে লিখেছেন, মনোযোগ দিয়ে শুনুন। আর কেউ যদি আমাদেরকে এই বিষয়ে কুমন্ত্রণা দেয় যে মিলাদুন নবী কোনো কিতাবে নেই, তাদের কথা শুনবেন না। বলবেন এই কিতাব যা আমি নাম বলবো, তাদেরকে বলবেন এই কিতাব যান খুঁজে বের করুন, এই কিতাবে পাবেন। কোনো তর্ক বিতর্কে যাওয়ার দরকারই নেই। আমরা নিজেটা করতেই থাকবো। কেন? এটি শরীয়ত হুকুম করেছে, নিষেধ করেনি। আমরা নবীর আগমনকে কেন্দ্র করে মিলাদুন নবী পালন করতেই থাকবো ইনশাআল্লাহুল করিম। ইমাম ইবনে কাসির, ইবনে খলকান, সিবতে ইবনে জৌজি এবং ইমাম সুয়ুতি সহ ইমাম শামসুদ্দিন মোহাম্মদ ইবনে আহমদ জাহবি তারিখুল ইসলাম কিতাবের মধ্যে তার ঘটনা লিখেছেন। ইমাম মোহাম্মদ বিন ইউসুফ আস-সালিহি ইরবিল বাদশার মিলাদুন নবীর ঘটনা লিখেছেন। আল্লামা আব্দুল হাই বিন আহমদ আল মারুফ ইবনুল ইমাদ হাম্বলি, তার কিতাব হচ্ছে সদরাতুল যাহাব ফি আখবারি মান যাহাব। আল্লামা জুরকানি, তিনি শারহুজ জুরকানি আলাল মাওয়াহিব এর মধ্যে লিখেছেন। আল্লামা আবু জর আহমদ বিন ইব্রাহিম, তিনি কুনুজুজ যাহাবি ফি তারিখি হালাব নামক কিতাবের মধ্যে লিখেছেন। আল্লামা জামাল উদ্দিন মোহাম্মদ বিন সালিম হামোই শাফঈ, তিনি মুফাররিজুল কুরুব ফি আখবারি বনি আইয়ুব নামক কিতাবের মধ্যে তার ঘটনা লিখেছেন। একাদশ শতাব্দীর মহান মুহাদ্দিস এবং হাদিসের ব্যাখ্যাকারক মুল্লা আলী কারি রহমতুল্লাহ তাআলা আলাইহি মিলাদুন নবী সম্পর্কে আল মাওরিদুর রবি ফিল মৌলিদিন নববী নামক কিতাবে লেখেন, বিভিন্ন দেশ থেকে আগত আশিকানে রসুলগণ বাদশাহ ইরবিলের খাবারের আয়োজনের কথা উল্লেখ করার পর তাদের কিতাবের মধ্যে লিখেছেন, যখন আমি দেখলাম লোকদের এত বিশাল খাবারের দাওয়াত দেওয়ার সামর্থ্য আমার নেই, তাই কিতাবের কিছু পৃষ্ঠায় জিয়াফতের নিয়তে লিখে দিলাম, যাতে এটি একটি অর্থপূর্ণ জিয়াফত হয়ে ওঠে এবং যুগের পাতায় চিরকাল থাকে, বছরের কোনো মাসের সাথে সম্পৃক্ত না থাকে। অর্থাৎ ইরবিল বাদশাহ এত বড় আয়োজন করত, আমার তো সামর্থ্য নেই, তো তার আয়োজন আমি কিভাবে শরিক হব? তিনি বলেন ওই বিষয়টি কিতাবে লিখে দিলাম, যাতে করে কিয়ামত পর্যন্ত কিতাব থাকবে আর এই লিখিত জিয়াফতে আমিও অংশগ্রহণ করে নিলাম। পূর্বের ইমামগণ মুহাদ্দিসে কিরাম এর হুকুম আহকামকে সামনে রেখে আমাদের উচিত কি? এখন উচিত হচ্ছে নবীর আগমনকে কেন্দ্র করে খুব টাকা পয়সা খরচ করে মিলাদুন নবী উদযাপন করা এবং মিলাদুন নবী উদযাপন করে বরকত অর্জন করা। চার জানিব ধूम है सरकार के मिलाद की, झूमता है हर मुसलमान ঈদে মিলাদুন নবী। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, বিশ্ববিখ্যাত লেখক ও ইমামগণ বাদশাহ ইরবিলের মিলাদুন নবী উদযাপনের এবং তার মিলাদুন নবীর আয়োজনের অবস্থা লিখেছেন। এর দ্বারা প্রমাণিত হয় যে অনেক আদিকাল থেকে মিলাদুন নবী উদযাপন হয়ে আসছে এবং যুগে যুগে ইমামগণ মিলাদুন নবীকে সমর্থন করেছেন। শুধু সমর্থন নয়,
সশরীরে অংশগ্রহণ করেছেন এবং নিজ নিজ কিতাবে প্রশংসাও করেছেন। দুঃখের বিষয় হলো বর্তমান যুগে মিলাদুন নবীকে অনেকে বিদাত বলে থাকে, নিষেধ করে থাকে এবং এই সকল কথা বলে মুসলমানদের হৃদয় থেকে নবীর মহব্বত ভালোবাসা কেড়ে নেওয়ার পায়তারা করে থাকে। মাযাল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আগমনকে কেন্দ্র করে মিলাদুন নবী যে উদযাপন করা হয়, এর মাধ্যমেও হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা হৃদয়ে বৃদ্ধি পায় এবং ঈমান মজবুত হয়। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ভালোবাসা জান্নাতে যাওয়ার মাধ্যম। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মহব্বত ভালোবাসা যাদের হৃদয়ে রয়েছে, এই ভালোবাসা হচ্ছে জান্নাতে যাওয়ার মাধ্যম। স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ, যারা আমাকে ভালোবাসে আমার সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। মাওলানা জামিলুর রহমান কাদরি রাজভী রহমতুল্লাহ তাআলা আলাইহি নিজের নাতের কিতাব এর মধ্যে কাবালায়ে বখশিশের মধ্যে লেখেন, বেअदब दुश्मने दी महफिले मिलाद है ये, बेअदब दुश्मने दी महफिले मिलाद है ये, उनके उस्साक ही कुछ उसका मजा जानते हैं। মিলাদ উদযাপন করলে কি স্বাদ পাওয়া যায়, কি বরকত পাওয়া যায়, কি নেয়ামত পাওয়া যায়, কি আনন্দ পাওয়া যায়, কি খুশি পাওয়া যায়, যারা মিলাদুন নবীর পক্ষে রয়েছে, মিলাদুন নবী উদযাপন করে, তারাই এই বিষয়টি অনুভব করতে পারে। যারা করেনি, যারা নিষেধ করে, তারা পাবে কিভাবে? তিনি এই পংক্তির মধ্যে বলেছেন। ইমাম জালালউদ্দিন সুয়ুতি শাফিঈ রহমতুল্লাহ তাআলা আলাইহি মিলাদুন নবী প্রসঙ্গে কি বলেছেন শুনুন। তিনি বলেন, যে ঘরে মসজিদে বা মহল্লায় মিলাদ শরীফের আয়োজন করা হয়, ফেরেশতারা সে ঘর, মসজিদ ও মহল্লাকে ঘিরে নেয় এবং ফেরেশতাদের সর্দার হযরতে জিবরাইল, হযরতে মিকাইল, হযরতে ইসরাফিল এবং হযরতে আজরাইল আলাইহিমুসসালাম মিলাদ শরীফ পাঠকারীর জন্য রহমত ও সন্তুষ্টির দোয়া করেন। যে ঘরে মিলাদ শরীফ পাঠ করা হয়, আল্লাহ পাক ওই ঘরকে দুর্ভিক্ষ, রোগসমূহ, আগুন ও প্লাবন এবং সকল বিপদ আপদ থেকে হেফাজতে রাখেন। সে ঘরের বাসিন্দাদেরকে হিংসা, বিদ্বেষ, বদনজর, চুরি, ডাকাতি ইত্যাদির ভয় ভীতি থেকে নিরাপত্তা দেওয়া হয়। আর সে ঘরের লোক যদি ইন্তেকাল করে, তাহলে তার প্রতি মুনকার নাকিরের প্রশ্নের জবাবে সহজতা করা হয়। সুবহানাল্লাহ। হযরতে খাজা জুনেদ বাগদাদি রহমতুল্লাহ তাআলা বলেন, মিলাদ মাহফিলে শরিক হওয়া ও মাহফিলের সম্মান করা দ্বারা ঈমান মজবুত হয়। সুবহানাল্লাহ। হযরতে সিরি শক্তি রহমতুল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি মিলাদ মাহফিলে যাওয়ার ইচ্ছা পোষণ করে, সে ব্যক্তি প্রকৃত জান্নাতের বাগানে যাওয়ার জন্য ইচ্ছে পোষণ করলো। কেননা মিলাদ মাহফিল শুধুমাত্র ইশকে রসুলের কারণেই সাজানো হয় বা আয়োজন করা হয়। আর রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফরমানে আলিশান হচ্ছে, মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ, যারা আমাকে ভালোবাসে তারা আমার সাথে জান্নাতে থাকবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লামা কাস্তুলানি রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন, মিলাদ উদযাপনের বরকতে সারা বছর ঘরে শান্তি প্রশান্তি থাকে। সুবহানাল্লাহ। যারা যে উদ্দেশ্যে আয়োজন করে মিলাদুন নবী উদযাপন করে, তারা সেই উদ্দেশ্য পেয়ে যায় এবং তাদের মনের ইচ্ছা পূরণ হয়। যে নিয়তে মিলাদুন নবীর আয়োজন করবেন, নিয়ত পূরণ হবে, উদ্দেশ্য পূরণ হবে, মনের ইচ্ছে পূরণ হবে। সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা শুনতে পারলাম আমাদের পূর্বের ইমামগণ, যাদের কিতাব পড়ে বর্তমানে অনেকে আলিম হচ্ছে,
ইমাম জালালউদ্দিন সৈয়ুতি শাফাঈ রহমতুল্লাহ তাআলার লিখিত কিতাব কোন মাদ্রাসায় পড়ানো হয় না, প্রায় মাদ্রাসাতে পড়ানো হয়। তিনি মিলাদ সম্পর্কে লিখেছেন, বরকত লিখেছেন, ফজিলত লিখেছেন। তো তারা নিজের অভিমত কিতাবাদির মধ্যে লিখে দিয়েছেন মিলাদুন নবীর প্রসঙ্গে। এখন আপনারাই বিবেচনা করুন, সিদ্ধান্ত নিন যে তাদের কথা শুনবেন নাকি বর্তমানে যারা বিভিন্নভাবে কুমন্ত্রণা দিচ্ছে তাদের কথা শুনবেন। তো জ্ঞানী সেই যারা পূর্বের ইমামদেরকে অনুসরণ করে তাদের কথা শুনে এবং জাঁকজমক সহকারে মিলাদুন নবী পালন করে। আমির আহলে সুন্নাত বলেন, উনকে आशिक नूर की शमए जलाते जाएंगे। सुभान अल्लाह। उनके आशिक नूर की शमए जलाते जाएंगे जबकि हासिद दिल जलाते छटपटाते जाएंगे। हश्र तक जश्ने विलादत हम मनाते जाएंगे। मरहबा की धूम यारो हम मचाते जाएंगे। सुभान अल्लाह। नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लमेर आशिकगण तारा आलोक सज्जा करतेई थाकबे और যারা হিংসা করে এই বিষয়কে নিয়ে তারা নিজের হৃদয়কে জ্বালাবে, পোড়াবে এবং হাসর পর্যন্ত বিলাদতে মুস্তাফা আমরা উদযাপন করতেই থাকব। মারহাবা এর স্লোগানের যে ধ্বনি দিতেই থাকব। আসুন, অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি। আমরাও নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের যে স্লোগান লাগিয়ে নিই, হাতে পতাকা নিয়ে নিন যদি সম্ভব হয়, আর বলুন, নবীর আগমন মারহাবা, নূরের আগমন মারহাবা, হুজুরের আগমন মারহাবা, ইয়াসিনের আগমন মারহাবা, তহার আগমন মারহাবা, কাসিমের আগমন মারহাবা, নিয়ামতের আগমন মারহাবা, রহমতের আগমন মারহাবা, মাহবুবের আগমন মারহাবা, দয়াল নবীর আগমন মারহাবা। মারহাবা ইয়া মুস্তাফা, মারহাবা ইয়া মুস্তাফা। মিলাদুন নবী পালন করুন, শয়তানকে বিতাড়িত করুন এবং মিলাদুন নবীকে কেন্দ্র করে ধন সম্পদ খরচ করুন। ইনশাআল্লাহুল করিম দুনিয়াতেও বরকত পাবো, কবর হাসরেও বরকত পাবো। আল্লাহ তাআলা আমাদেরকে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের মহব্বতে মিলাদুন নবী উদযাপন করার তৌফিক দান করুক। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। या मुस्तफा अहला व सहला मरहबा मरहबा। या मुस्तफा अहला व सहला मरहबा मरहबा। मिलाद पालन करी नबी एसेছে।